ওয়েলকাম টু বেঙ্গলি টেক স্টাডি। এর আগের প্র্যাকটিক্যাল ভিডিওটাতে তোমাদেরকে আমি একটা ডুয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিট কিভাবে করতে হয় এবং কন্ট্রোল সার্কিটটা কানেকশন কিভাবে করবে সেটা আমরা দেখিয়েছিলাম। আজ আমরা যেটা করব যে এই ডুয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিট করার পর আমরা পাওয়ার সার্কিটটা কিভাবে করব এবং এই যে একটা 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দেখতে পাচ্ছ, এই মোটরটাকে আমরা এই ডুয়েল স্টার্টারের দিয়ে আমরা কিভাবে পাওয়ার কানেকশনটা করব এবং কিভাবে আমরা সাপ্লাই দিয়ে মোটরটাকে চালাবো সেটা আমরা এই প্র্যাকটিক্যাল ভিডিওটাতে দেখবো। দেখো, আগেই আমি দেখিয়েছি একটা ডুয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিটের এটা হচ্ছে কন্ট্রোল ফেজটা আমার এই ওভারলোডের এনসি থ্রু দিয়ে এসছে, এনসিতে ঢুকিয়েছে, এনসি থেকে নিয়ে এসে আমরা স্টপ সুইচে আমরা কানেক্ট করেছি। স্টপ সুইচ থেকে আমাদের স্টার্ট সুইচে গেছে এবং স্টার্ট সুইচের অপর প্রান্তটি আমরা এই যে কন্ট্যাক্টরের ম্যাগনেট কয়েলের A1 টার্মিনালের সঙ্গে কানেক্ট করেছি এবং এই কন্ট্যাক্টরের একটা অক্সিলারি এনো, এই যে এনোটা আমি এই স্টার্ট সুইচের প্যারালালে যুক্ত করেছি, অর্থাৎ এই স্টপ সুইচের পরে থেকে একটা তার নিয়ে আমরা এনোতে দিয়েছি, অক্সিলারি এনোতে, এবং এনো থেকে আমরা অপর প্রান্তটা নিয়ে এসে আমরা ম্যাগনেট কয়েলের A1 এ আমরা কানেক্ট করেছি। এটা এর সাথে প্যারালালে অক্সিলারি এনোর সাথে স্টার সুইচটা প্যারালালে যুক্ত করেছি এবং এখানে দেখো একটা অফ ইন্ডিকেশন, একটা অন ইন্ডিকেশন এবং একটা ট্রিপ ইন্ডিকেশন দিয়েছি। যখন মোটরটা স্টপ থাকবে তখন রেডটা জ্বলবে, যখন কন্ট্যাক্টরটা অন হবে তখন আমার গ্রিনটা জ্বলবে এবং কোনো কারণে যদি মোটরটা ওভারলোড হয় তখন যে ট্রিপ করলে আমার এই ইয়েলো ইন্ডিকেটরটা জ্বলবে। আমরা দেখো এই কন্ট্যাক্টরের যে 3টে টার্মিনাল আছে L1, L2, L3, এই 3টেতে 3 ফেজ একটা সাপ্লাই দেবো, 3টে ফেজ আমরা কানেক্ট করব এবং ওভারলোডের এখানে দেখো 3টে টার্মিনাল আছে, এই 3টে টার্মিনাল থেকে ওই 3টে ফেজ আমরা মোটরের সঙ্গে কানেক্ট করব। দেখো এখানে আমরা একটা 3 ফেজ সাপ্লাই নিয়েছি, এটা 3টে ফেজ রেড, ইয়েলো, ব্লু, এই 3টে ফেজের 3টে ওয়্যার আমরা কানেক্ট করেছি। এই 3 ফেজ সাপ্লাইটা আমরা 3টে ওয়্যার আমি এই কন্ট্যাক্টরের L1, L2, L3 তে আমরা কানেক্ট করব। প্রথমে আমি রেড ফেজটা আমি L1 এ দিলাম এবং এর সাথে যেহেতু কন্ট্রোল সার্কিটটা ফেজটা দিতে হবে, কন্ট্রোল ফেজটাও আমি এই রেড ফেজটা থেকে নিলাম, অর্থাৎ কন্ট্রোল ফেজটা এবং রেড ফেজটা এই দুটো একটা L1 টার্মিনাল আমরা কানেক্ট করলাম। দেখো এই ইয়েলো ফেজটাও আমরা আরেকটা টার্মিনালের সঙ্গে আমরা কন্ট্যাক্টরের আরেকটা টার্মিনালের সঙ্গে আমরা কানেক্ট করলাম এবং এই যে লাস্ট যেটা ব্লু ফেজটা আমরা অপর যে টার্মিনাল কন্ট্যাক্টরের যে টার্মিনাল আছে সেই টার্মিনালের সঙ্গে আমরা কানেক্ট করলাম। তাহলে দেখো কন্ট্যাক্টরের এই যে 3টে টার্মিনাল আছে, একটাতে রেড ফেজ, একটাতে ইয়েলো ফেজ, একটাতে ব্লু ফেজ দিলাম এবং রেড ফেজ থেকে আমরা কন্ট্রোল ফেজটা নিয়ে ওভারলোডের এনসিতে আমরা কানেক্ট করেছি। এই ওভারলোডের এনসিতে কানেক্ট করেছি, এনসি থেকে গিয়ে আমার স্টপ সুইচে কানেক্ট হয়েছে। দেখো এটা হচ্ছে একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। এই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরটাকে প্রথমে আমি ডেল্টাতে কানেকশন করে নিয়েছি। ডেল্টাতে কানেকশন করে এই 3টে টার্মিনালে আমরা 3টে ফেজ আমরা দেবো। এই 3টে টার্মিনালের ফেজ 3টে আসবে কোথা থেকে না, এই দেখো এই যে কন্ট্যাক্টর, এই যে ডুয়েল স্টার্টারের যে এটা ওভারলোড রিলে, ওভারলোডে দেখো L1, L2, L3, এই যে 3টে টার্মিনাল আছে, এখান থেকে আমাদের 3টে ফেজ আমার মোটরে কানেক্ট হবে। আমরা সেই কানেকশনটা এবারে করব। আমরা প্রথমে এই যে রেড ফেজটা আমি ওভারলোডের একটা টার্মিনালের সঙ্গে কানেক্ট করলাম এবং রেড ফেজটাকে নিয়ে আমি মোটরের একটা টার্মিনালে আমরা কানেক্ট করে দিলাম। তাহলে রেড ফেজটা আমার ওভারলোড থেকে গিয়ে কানেক্ট হলো। এবার দেখো ইয়েলো ফেজটাকে অপর একটা টার্মিনালের সঙ্গে আমরা কানেক্ট করলাম এবং এই ইয়েলো ফেজটা আমার এই মোটরের অপর টার্মিনালের সঙ্গে কানেক্ট হয়ে গেল। তাহলে রেড আর ইয়েলো কানেকশন কমপ্লিট। এবার ব্লু ফেজটা দেখো, এই যে ব্লু ফেজটাকে আমরা এই ওভারলোডের একটা টার্মিনালের সঙ্গে কানেক্ট করলাম এবং এই ব্লু ফেজটা দেখো লাস্ট যে টার্মিনালটা মোটরের সেই টার্মিনালের সঙ্গে কানেক্ট করলাম। তাহলে আমার মোটরে দেখো 3টে টার্মিনালে, যেহেতু এটা ডেল্টা কানেক্টেড আছে, রেড, ইয়েলো, ব্লু 3টে ফেজ আমার আসলে মোটরটা চালু হবে। আমরা কানেকশনটা কমপ্লিট করলাম। তাহলে দেখো এই যে 3 ফেজ সাপ্লাই, এটা রেড ফেজটা এসছে, এই রেড ফেজটা কন্ট্যাক্টরের এই টার্মিনালে ঢুকেছে। কন্ট্যাক্টর যখন অন হবে তখন এই কন্ট্যাক্টরের এই টার্মিনাল এনসি হয়ে যাবে এবং এই দেখো ওভারলোডের এই টার্মিনালটা আমার ওই কন্ট্যাক্টরের সাথে কানেক্ট আছে, অর্থাৎ ওভারলোডের থ্রু দিয়ে রেড ফেজটা আসবে। সিমিলারলি ইয়েলো ফেজটা দেখো এই টার্মিনালে ঢুকেছে এবং এখান থেকে যখন কন্ট্যাক্টর অন হবে এখান থেকে এনসি হয়ে এই দিকে বেরিয়ে আসবে এবং এই যে ওভারলোডের যে টার্মিনালটা সেই টার্মিনালের থ্রু দিয়ে আমার ইয়েলো ফেজটা আসবে। সিমিলারলি ব্লু ফেজটাও দেখো এই টার্মিনালের সঙ্গে কানেক্ট হয়েছে এবং এই ফেজটা যখন কন্ট্যাক্টর অন হবে তখন ওভারলোডের এই থ্রু দিয়ে আমার মোটরে সাপ্লাই যাবে। তাহলে আমার কানেকশনটা কমপ্লিট। এবারে আমি মোটরটাকে চালু করব।
দেখো তাহলে এমসিবি অন করলাম, অর্থাৎ 3 ফেজ পাওয়ার আমার কন্ট্রাক্টরের এই তিনটে টার্মিনালে রেড, ইয়েলো, ব্লু 3 ফেজ পাওয়ার ইনপুট হয়েছে। এবং এখন দেখো স্টার্টারটা অফ আছে এবং দেখো এখন রেড ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে, অর্থাৎ আমার স্টার্টারটা এখন অফ আছে। দেখো আমি এখন পুশ বটম সুইচটাকে আমি দিয়ে মোটরটা স্টার্ট করলাম। স্টার্ট যখন হলো তখন দেখো রেড ইন্ডিকেটরটা আমার অফ হয়ে গেল এবং গ্রিন ইন্ডিকেটরটা জ্বললো, অর্থাৎ স্টার্টের যে ইন্ডিকেশন সেটা দিল এবং মোটরটা দেখো আমার চালু হয়ে গেল। আমি যদি এখন অফ করি, আমি এই রেড পুশ বাটন স্টপ সুইচটা পুশ করলাম, দেখো আমার মোটর অফ হয়ে গেল এবং সাথে সাথে দেখো স্টপ ইন্ডিকেশনটা দিয়ে দিল। আমি পুনরায় আবার আমি স্টার্ট করছি, আমি স্টার্ট করলাম, স্টার্ট করার সাথে সাথে আমার গ্রিন ইন্ডিকেশন করলো, অর্থাৎ স্টার্ট, মোটর এখন রানিং। কোনো কারণে যদি এই মোটরটা ওভারলোড হয় তখন কি হবে না, ওভারলোড এখানে ট্রিপ করবে। দেখো আমি এখানে ম্যানুয়ালি ট্রিপ করাচ্ছি, আমি ম্যানুয়ালি যদি এটাকে ট্রিপ করাই তাহলে দেখো এই পোর্শনে আমার ম্যানুয়ালি আমি ট্রিপ করলাম, দেখো এখন ট্রিপ হয়ে গেছে, মানে আমার কি ইন্ডিকেশন, আমার ইয়েলো ইন্ডিকেশনটা জ্বলছে এবং মোটরটাও বন্ধ হয়ে গেছে। আমি যদি এটা ছেড়ে দিই তাহলে দেখো মোটর স্টপ হয়ে গেল, অর্থাৎ যখন ওভারলোড হয়ে যাবে তখন অটোমেটিক মোটরটা স্টপ হয়ে যাবে এবং ট্রিপ ইন্ডিকেশনটা জ্বলবে। পুনরায় যদি স্টার্ট করতে হয় তাহলে আবার আমাকে এই স্টার্ট পুশ বাটনটা আমি অফ করবো এবং দেখো এখানে গ্রিন লাইটটা জ্বললো এবং মোটরটা চলতে শুরু করেছে। তাহলে আমরা একটা ডিউয়েল স্টার্টারের যে পাওয়ার কানেকশন, সে পাওয়ার সার্কিটটা আমরা কমপ্লিট করলাম এবং এই ডিউয়েল স্টার্টারটার পাওয়ার সার্কিট কমপ্লিট করে আমরা একটা মোটরকে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরকে আমরা রান করালাম। নেক্সট আমরা স্টার ডেল্টা স্টার্টারের আমরা কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট কিভাবে হয় এবং কন্ট্রোল সার্কিট কিভাবে বানাবো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের যদি এই প্র্যাকটিক্যাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না। আর আরও বেশি বেশি ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবে।